রুবাইয়াত ফাতেমা তনি নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। বিশেষ করে অনলাইনে খোলামেলা পোশাক পরিহিত লাইভ করে তিনি বেশ সমালোচিত। ও দাদি, আপনার হাতের নিচে কালো, ওটা কি দেখা যায়? আমার হাতের নিচে একদমই কালো না, তুই আমার হাতের নিচে চাটতে পারবি দেখ। তিনি মূলত সানবিজ বাই তনি নামক একটি ফ্যাশন হাউজের কর্ণধার। মূলত তার মেয়ের নামে এই প্রতিষ্ঠানের নামকরণ। ফেসবুক এবং ইউটিউবে তিনি তার লাইভ ভিডিও এবং ব্লগের মাধ্যমে খোলামেলা পোশাক কিংবা নানা অঙ্গভঙ্গিতে ক্রেতাদের সাথে সরাসরি যুক্ত হন। তনির জন্ম কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকার ইডেন মহিলা কলেজে পড়াশোনা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার দ্বিতীয় স্বামী ছিলেন ব্যবসায়ী শাহাদাত হোসাইন। 2024 সালের 7 অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 2025 সালের অক্টোবর মাসে তনি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বর্তমান স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। তনি তার ব্যবসায়ী ও ইনফ্লুয়েন্সার ক্যারিয়ারে দ্বিতীয় স্বামী এবং বর্তমান স্বামী সম্পর্কে যতটা খোলামেলা, প্রথম স্বামীর ব্যাপারে ততটাই রক্ষণশীল। তবে তার প্রথম সংসারের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম সানভি। তনি বিভিন্ন সময়ে আকার ইঙ্গিতে বুঝিয়েছেন যে তার প্রথম বৈবাহিক জীবন সুখের ছিল না। নানা টানাপোড়েনের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় স্বামীর সাথে বয়সের ব্যবধান নিয়ে তাকে অনেক ট্রল সহ্য করতে হয়েছে। হায় রে শালি, তুই কি বুড়া পাইলি, জোয়ান আর পাও নয়? তোমার মতো এরকম জোয়ান রে আমি তার গু পরিষ্কার করে হারামজাদা উষ্টা খাও। রুবাইয়াত ফাতেমা তনি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তাকে দলীয় বিভিন্ন কর্মকাণ্ড এবং প্রচারণায় বেশ সক্রিয় দেখা গিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে তার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্টের কারণে তিনি আলোচনায় আসেন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য বা এমপি হওয়ার জন্য বেশ দৌড়ঝাঁপ করেছিলেন। তনি সরাসরি নির্বাচনের চেয়ে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিলেন। 2024 সালের নির্বাচনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের ফরম সংগ্রহ করেছিলেন। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মতো তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন এবং তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। রুবাইয়াত ফাতেমা তনি বর্তমানে রাজনীতিতে এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সম্প্রতি তার কিছু রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিতর্কিত মন্তব্য নতুন করে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গত 20 ফেব্রুয়ারি রুবাইয়াত ফাতেমা তনি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেন। যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। তিনি মন্তব্য করেছেন যে জামায়াত এদেশে কোনোদিন ক্ষমতায় আসবে না। এছাড়া তিনি দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে তার যে পুরনো সম্পৃক্ততা ছিল, বর্তমানে জামায়াত বিরোধী কঠোর অবস্থান নিয়ে তিনি সেই রাজনৈতিক ধারাকেই পুনরায় চাঙ্গা করার চেষ্টা করছেন। তনির এই নতুন রাজনৈতিক অবস্থান তাকে একজন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে নতুন পরিচয় দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার মূল কারণ হলো তিনি একসময় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধাভোগী ছিলেন। একে অনেকে পলিটিক্যাল সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা রাজনৈতিকভাবে টিকে থাকার কৌশল হিসেবে দেখছেন। ফেসবুক এবং ইউটিউবে তনির ভিডিওগুলোর নিচে অসংখ্য মানুষ তাকে সুবিধাবাদী বা পল্টিবাজ বলে মন্তব্য করছেন। বিশেষ করে তার পুরনো রাজনৈতিক পোস্ট এবং বর্তমানের বক্তব্যের বৈপরীত্য তুলে ধরে অনেকেই ট্রল করছেন। তার এই 360 ডিগ্রি পোলটি নিয়ে ফেসবুকে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। মানুষ তার পুরনো রাজনৈতিক পোস্ট এবং বর্তমানের বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে লিখছেন, ব্যবসায় লাভ ক্ষতি বোঝেন বলেই তিনি রাজনীতিতেও লাভজনক দিকে পোলটি মেরেছেন। তনির এই অবস্থান পরিবর্তন সাধারণ মানুষের কাছে কেবল রাজনৈতিক আদর্শ নয়, বরং একটি পলিটিক্যাল ড্রামা হিসেবে গণ্য হচ্ছে। নেটিজনদের মতে তিনি মূলত নিজের ব্যবসা এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থেই এই 360 ডিগ্রি মোড় নিয়েছেন। মানুষ সমালোচনা করে বলছেন, যিনি কিছুদিন আগেও আওয়ামী লীগের টিকিটে এমপি হতে চেয়েছিলেন, তিনি আজ কিভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুর রাজনীতি করছেন।